আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আরো একটা মিনি ব্লগ নিয়ে চলে আসছি। আপনারা হয়তোবা ভাবছেন যে আমি ফুলের দোকানে কি করতে আসছি। আসলে আজকে হচ্ছে আমার হাসবেন্ডের জন্মদিন। তো জন্মদিনের দিন ফুলের দোকানে চলে আসছি আসলে ওনাকে ফুল দেওয়ার জন্য না। আসলে আমি আজকে আমার হাসবেন্ডের বার্থডে কেকটা একটু অন্যরকম ভাবে সাজানোর ট্রাই করছি। তো আপনারা ডেকোরেশন করার পর দেখতে পারবেন কিভাবে ডেকোরেট করা হয়েছে। আর এখন আমরা চলে আসছি স্মৃতি চাইনিজ রেস্টুরেন্টে। আসলে আমরা আজকে রেস্টুরেন্টে বসেই কেকটা কাটবো। আপনারা হয়তোবা ভাবছেন যে লোকজনকে ইনভাইট করে আসলে আমরা বার্থডেটা সেলিব্রেট করছি। আসলে সেটা না। আমাদের ২ থেকে ৩ জন ছোট ভাই আছে, ওদের সঙ্গেই একটু বার্থডেটা সেলিব্রেট করলাম আরকি। আর এখন কিন্তু আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আর খাবার আসতে, আসতে যতটুকু সময় ছিল ততটুকু সময়ের মধ্যেই কিন্তু বার্থডে কেকটাকে একটু ডেকোরেট করার চেষ্টা করছিলাম। আর কেকটাকে ডেকোরেট করতে, করতে কিন্তু আমাদের খাবার অলরেডি চলে আসছে। তো এখন আমরা সবাই মিলে আগে খাওয়া-দাওয়াটা সেরে নিবো, তারপর কেক কাটবো। স্মৃতি চাইনিজ রেস্টুরেন্টের খাবার-দাবার কিন্তু আসলে অনেক টেস্টি। আর স্মৃতি চাইনিজ রেস্টুরেন্টটা কিন্তু আসলেই চাইনিজ রেস্টুরেন্ট না। এখানে কিন্তু বিয়ে, তারপর বার্থডে, তারপর আরো বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়। স্মৃতি চাইনিজ রেস্টুরেন্টটা পার্টি সেন্টার। তো এখানে আপনারা চাইলে কিন্তু বার্থডে পার্টি বা বিয়ের অনুষ্ঠান যেকোনো অনুষ্ঠানই আপনারা এখানে করতে পারেন। আর আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে কিন্তু আমাদের খাওয়া-দাওয়া শেষ। আর এখন হচ্ছে কেক কাটার পালা। তো চলুন সবাই মিলে কেকটা কাটি। আর কেকটা কাটার পরে কিন্তু আমাদের ছোট্ট, ছোট্ট ২ টা রাজকন্যাকে আগে কেক খাওয়ানো হয়েছে। আর কেকটা কিভাবে ডেকোরেট করলাম সেটার ভিডিও তো আপনাদের সঙ্গে অল্প একটু শেয়ার করাই হয়েছে। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর কেকটা কখন আমার হাতে আসবে আমি এটাকে ডেকোরেট করব নিজের মতো করে, এটা নিয়ে কিন্তু আমি একটু টেনশনে ছিলাম। তো যাক, আল্লাহ যাই করে ভালোর জন্যই করে। তো কেকটাও কিন্তু আমার কাছে অনেক ভাল লাগছে। আর কেকটা কিন্তু কাটার জন্য আমার একদমই মনটা সায় দিচ্ছিল না। অনেক সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন কেকটাকে সাজিয়ে রাখি। আর এইদিকে আমার ছোট ভাই মোজাম্মেল আমার হাসব্যান্ডকে বার্থডে গিফট দিচ্ছিল। তো বাসায় আসার পর আনিকা অনেক এক্সাইটেড ছিল বার্থডে গিফটটা কখন ও আনবক্সিং করবে। তারপর বাসায় আসার সঙ্গে সঙ্গে ও গিফটটাকে আনবক্সিং করার জন্য বসে পড়েছিল। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।